হ্যালো বন্ধুরা, প্রফিট পাথ বাংলা চ্যানেলে আবার স্বাগতম। যেখানে আমরা আপনাদের বাইনারি ট্রেডিং এর দুনিয়া সম্পর্কে গাইড করি। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, বাইনারি ট্রেডিং সাইকোলজি। আমরা সবাই জানি ট্রেডিং এ তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, আর এই মুহূর্তে চাপ সামলানো খুবই কঠিন। কিন্তু সফল হতে হলে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে জরুরি। চলুন আজকে দেখি কিভাবে আমরা ট্রেডিং এর সময় চাপ সামলাতে পারি আর ঠান্ডা মাথায় কাজ করতে পারি। ডিসক্লেমার। পার্ট 1। এই ভিডিওটি আমি বেশ কয়েকটা পার্টে রেখেছি। পার্ট 1 এ আমি যেটা রেখেছি সেটা বাইনারি ট্রেডিং সাইকোলজি কী? বাইনারি ট্রেডিং এ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। আপনি ইন করবেন নাকি আউট, তার উপর নির্ভর করে আপনার প্রফিট বা লস। এই সময়ে আমাদের মাথায় অনেক রকমের ইমোশন কাজ করে। ভয়, লোভ বা উত্তেজনা। বাইনারি ট্রেডিং সাইকোলজি মানে হলো কিভাবে এই ইমোশনগুলো আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, আর কিভাবে চাপের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। এই ভিডিওর পার্ট 2, বাইনারি ট্রেডিং এ সাধারণ মানসিক ফাঁদগুলো কী? এখন চলুন দেখি কিছু সাধারণ মানসিক ফাঁদ যেগুলোতে আমরা বাংলাদেশের বাইনারি ট্রেডাররা পড়ে যাই সচরাচর। লসের ভয়। ট্রেডিংয়ে লস হওয়া স্বাভাবিক, কিন্তু লসের ভয় অনেক সময় আপনাকে বড় ঝুঁকি নিতে বাধ্য করে দিতে পারে, বা অনেকটা বড় রিস্ক নিতে আপনাকে ফোর্স করতে পারে। যদি ভয়ে আপনার মন ভরে যায় তাহলে আপনি হুটহাট বড় ট্রেড করে বসবেন, যা খুবই বিপজ্জনক। পয়েন্ট নাম্বার 2, অতিরিক্ত আত্মবিশ্বাস। দ্যাট মিনস ওভার কনফিডেন্স। উইন করতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু অনেক সময় অতিরিক্ত উইন আপনার মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস এনে দেয়। আপনি ভাবেন আপনি সব জানেন। আর তখন আপনি ঝুঁকিপূর্ণ বা রিস্কি ট্রেড করবেন। মনে রাখবেন, প্রতিটা ট্রেডে শান্ত থেকে ভালো করে ভাবা উচিত ট্রেড প্লেস করার আগে। পয়েন্ট নাম্বার 3, মার্কেটকে অনুসরণ করা। যখন আপনি দেখবেন মার্কেট দ্রুত ওঠানামা করছে বা ভোলাটিলিটি রয়েছে, তখন অনেকেই ইমোশনাল হয়ে মার্কেটে চেজ করা শুরু করে দেয়। এটাই সবচেয়ে বড় ভুল। নিজের স্ট্র্যাটেজি ছেড়ে মার্কেটের পিছনে দৌড়ালে লসের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এবার এই ভিডিওর পার্ট নাম্বার 3 তে আমরা আসছি। চাপের সময় বা প্রেশারের সময় কিভাবে মাথা ঠান্ডা রাখবেন। এখন কিভাবে চাপের মধ্যে থেকেও মাথা ঠান্ডা রাখতে হয় তা নিয়ে কথা বলি। আপনি ঢাকায় থাকুন, চট্টগ্রামে বা বাংলাদেশের যেকোনো জায়গায় থাকুন, এই টিপসগুলো আপনার ট্রেডিংয়ের সময় কাজে লাগবেই, মাস্ট। পার্ট 3 তে পয়েন্ট নাম্বার 1, একটি পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক পরিকল্পনা রাখুন। ট্রেডে ঢোকার আগে বা ট্রেডে বসার আগে আপনার একটা ভালো পরিকল্পনা থাকা দরকার বা প্ল্যান থাকা দরকার। কোথায় ঢুকবেন, কোথায় বেরোবেন এবং কতটুকু রিস্ক নেবেন তা আগে থেকেই ঠিক করে নিন। এই পরিকল্পনা বা প্ল্যান আপনার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে, বিশেষ করে যখন মার্কেটের ভোলাটিলিটি হাই হয়ে যাবে কিংবা মার্কেট অস্থির হয়ে উঠবে। পার্ট 3 এর পয়েন্ট নাম্বার 2, নিজের স্ট্র্যাটেজিতে স্থির থাকুন বা স্টেবল থাকুন। অনেক সময় চাপের মধ্যে আমরা নিজেদের স্ট্র্যাটেজি ভুলে যাই, কিন্তু সফল হতে হলে আপনাকে সবসময় আপনার স্ট্র্যাটেজিতে স্থির থাকতে হবে বা স্টিক থাকতে হবে। তাড়াহুড়ো করে ইমোশনাল সিদ্ধান্ত নিলেই লস হয়ে যাবে। নেক্সট, থার্ড নাম্বার পয়েন্ট, ইমোশন নিয়ন্ত্রণে রাখুন বা কন্ট্রোলে রাখুন। ভয়, উত্তেজনা আর হতাশা সবই স্বাভাবিক কমন ইমোশন, কিন্তু সফল ট্রেডারদের পার্থক্য হলো তারা তাদের ইমোশন নিয়ন্ত্রণে রাখতে জানেন। একবার ইমোশন চলে এলে আপনি দম নিন 1 মিনিট বা কিছুক্ষণ বিরতি নেন। পয়েন্ট নাম্বার 4, লস মেনে নিন। লসটাকে স্বীকার করে নিন। সব ট্রেডে আপনি প্রফিট করবেন না, এটাই স্বাভাবিক। লস মেনে নিয়ে এগিয়ে চললে ট্রেডিংয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, সফল ট্রেডাররা ছোটখাটো লসকে পাত্তা দেয় না, তারা লম্বা সময়ের জন্য প্ল্যান করে। এবার আমরা এই ভিডিওর
পার্ট 4 এ এন্ট্রি করছি। পার্ট 4 এ এন্ট্রি করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, যারা প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ফার্স্ট টাইম ভিজিট করছেন, ডেফিনিটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমাদের পাশে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং নলেজেবল ভিডিও দেখতে অবশ্যই করে বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেবেন, যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা পার্ট 4 এ এন্ট্রি করি। পার্ট 4, বাংলাদেশের ট্রেডারদের জন্য ব্যবহারিক পরামর্শ। এটা আপনি বাংলাদেশ থেকে হন কিংবা ইন্ডিয়া কিংবা ওয়ার্ল্ডের যেকোনো কান্ট্রি থেকে, এটা সবার জন্য। এখন কিছু ব্যবহারিক পরামর্শ যেগুলো বিশেষভাবে বাংলাদেশের ট্রেডারদের জন্য আমি এখানে মেনশন করছি। নাম্বার 1 পয়েন্ট, ছোট ক্যাপিটালে শুরু করুন। আপনি যদি নতুন হন তাহলে ছোট্ট ট্রেড দিয়ে শুরু করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সেলফ কনফিডেন্স বাড়বে এবং বড় পরিমাণে লসের যে রিস্ক সেটা কিন্তু কমে যাবে। পয়েন্ট নাম্বার 2, ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করুন। বেশিরভাগ প্ল্যাটফর্ম যেমন কোটেক্স, আইকিউ অপশন, পকেট অপশন, বিনামো, এরা আপনাকে ডেমো অ্যাকাউন্টের সুবিধা দিচ্ছে। এখানে প্র্যাকটিস করুন, যাতে আপনার আসল টাকা বা রিয়েল টাকা দিয়ে ট্রেড করার আগে আপনি আপনার স্ট্র্যাটেজি ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন, ব্যাক টেস্ট করে নিতে পারেন এবং ভালোভাবে শিখে নিতে পারেন। পয়েন্ট নাম্বার 3, কন্টিনিউয়াস লার্নিং। ট্রেডিং শুধু ভাগ্যের ওপর নয়, আপনাকে সবসময় শিখতে হবে। ভিডিও দেখুন, আর্টিকেল পড়ুন এবং যেসব বিষয় আপনার ট্রেডিংকে প্রভাবিত করে সেগুলো নিয়ে পড়াশোনা করুন। অ্যান্ড ইন ডেপথ বিগিনার টু অ্যাডভান্স লেভেল শিখতে হলে ট্রেডিং, বাইনারি ট্রেডিং স্পেশালি, অবশ্যই করে আমাদের প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ভিডিওটি এই পর্যন্ত যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, কিছু ইনফরমেশন পেয়ে থাকেন গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই করে আপনার সুন্দর হাতে একটা লাইক করে দেবেন, যেটা কমপ্লিটলি ফ্রি। আর কোনো ডাউট থাকলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না। এবার আমরা এই ভিডিওর 5 নাম্বার পার্টে আমরা এন্ট্রি করব, যেটা আমরা কনক্লুশন বা একটা শেষের দিকে আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব, যেটা ডেফিনেটলি আপনার অনেকটাই কাজে আসবে। দিনের শেষে কিংবা কমপ্লিটলি ভিডিওর শেষের দিকে এসে যদি দেখা যায় ট্রেডিং মানে শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, এটা মানসিক একটি গেম। যদি আপনি আপনার ইমোশন নিয়ন্ত্রণ করতে পারেন, একটি ভালো স্ট্র্যাটেজি মেনে চলতে পারেন এবং প্রচুর পরিমাণে চাপের মধ্যে থেকেও শান্ত থাকতে পারেন, তাহলে আপনি সফল ট্রেডার হতে পারবেন। তাহলে ট্রেডিংয়ের সময় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? কমেন্টে জানিয়ে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আরও অনেক গুরুত্বপূর্ণ ট্রেডিং টিপস পেতে। মাথা ঠান্ডা রাখুন, তীক্ষ্ণ রাখুন। অল দ্য বেস্ট। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রফিট আর্ন করতে থাকুন।